থ্যাংক ইউ। আমি কি বলে খুব মন দিয়ে গান শুনছিলাম, কাঙ্গাল ডাকে দাঁড়ে দাঁড়ায়। আর এই গান যখন শুনছিলাম আমি মনে হয় যে আমি সেই গ্রামে যে বড় সভা, পাগলা সভা বা বিশেষ সভা হয়, সেইটার একটা ছোঁয়া আমি উপলব্ধি করলাম। এবং গানের মধ্যে যে জিনিসটা আমি দেখতে পেয়েছি সেটি হচ্ছে যে হাম্বলনেস, কাইন্ডনেস, গুডনেস, মেকনেস, নিজেকে নম্র করে ঈশ্বরের কাছে আনা। যদি আমরা ঈশ্বরের কাছে আমাদের নম্র করতে না পারি, তিনি কখনো আমাদেরকে উন্নত করবেন না। আমি বিশেষভাবে ধন্যবাদ দিতে চাই পিতা ঈশ্বরকে, যিনি আজকে আপনাদের সঙ্গে আমাকে সম্পৃক্ত করেছেন তার বাক্যের পরিচর্যা করবার জন্য। তার বাক্য জীবন্ত কার্য সাধক। আমরা সবাই জানি দ্য ওয়ার্ড অফ গড ইজ অ্যালাইভ অ্যান্ড অ্যাক্টিভ। এর একটি বাক্য অসত্য নয়। সুতরাং আমরা যখন তার বাক্যের পরিচর্যা করব, আমরা যেন শুধুমাত্র প্রচার বা প্রিচিং না করি, অলসো ইউ হ্যাভ টু প্র্যাকটিস ইন আওয়ার লাইফ। আমি আমার কথা বলছি, আমি যে কথাগুলি বলবো সেটি যদি আমার জীবনে না থাকে তাহলে প্রচার বৃথা। আমি ধন্যবাদ দিতে চাই এভরিডে প্রেয়ার গ্রুপকে, যারা আমাকে আজকে সুন্দর সুযোগ দিয়েছেন আপনাদের এই এভরিডে প্রেয়ার গ্রুপে প্রভুর বাক্যের পরিচর্যা করবার জন্য। আমি বিশেষভাবে ধন্যবাদ দিতে চাই স্নেহের মার্ক রয়কে, যার মাধ্যমে আমি আজকে আপনাদের সঙ্গে সম্পৃক্ত হয়েছি। সম্পর্কে সে আমি তার কাকা হই। আমি তাকে ছোটবেলায় দেখেছি, কিন্তু তার বাবা, কাকা, তার জ্যাঠা সবাই আমাদের অত্যন্ত কাছের লোক। তার বাবার মামা বাড়ি আমাদের বাড়ি, সেই সুবাদে তার বাবা, কাকা, জ্যাঠা সবাই আমার বাবাকে মামা ডাকে। যা হোক, সেটি বড় কথা নয়, কিন্তু তার মাধ্যমে আজকে আপনাদের কাছে যে প্রভুর বাক্যের পরিচয় করবার সুযোগ পেয়েছি, পিতা ঈশ্বরকে ধন্যবাদ দিই। কারণ তিনি না চাইলে আমরা কিছুই করতে পারি না। যতক্ষণ না তিনি আমাদের পক্ষে থাকেন, যতক্ষণ তিনি আমাদেরকে সুযোগ দেন, আমরা কিছু করতে পারি না। আমরা শুধু পরিশ্রম করতে পারি, কিন্তু ফলদাতা তিনি। বাক্য বলে দ্য বেস্ট অ্যান্ড দ্য মোস্ট প্রেশাস থিং দ্যাট কামস ফ্রম দ্য গড। আমরা সবাই বিশ্বাস করি। হয়তো আমরা আমাদের শিক্ষা দীক্ষা, চাকরি বাকরি আর অর্থ সমস্ত কিছু দিয়ে আমরা অনেক কিছু করতে পারি, কিন্তু যদি তিনি সাহায্য না করেন, যেটি মওশে দাউদ তার 127 গীত বলেছেন, যে আমরা যদি পরিশ্রম করি কোনো কাজ হবে না। যতক্ষণ না তিনি গৃহ নির্মাণ না করেন, যতক্ষণ না তিনি নগর রক্ষা না করেন, নির্মাতারা এবং নগর রক্ষক তার বৃথা পরিশ্রম করে। সুতরাং আমাদের যে জিনিসটি সেটি হচ্ছে যে আমরা যেন তার সঙ্গে সম্পৃক্ত থাকি। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আজকে যদি আপনাদের সঙ্গে আমি কানেক্টেড হতে না পারতাম, আমার পক্ষে প্রভুর বাক্যের পরিচর্যা করা সম্ভব ছিল না, কোনোদিন সম্ভব হতো না। কারণ মার্ক আমাকে আপনাদের সঙ্গে কানেক্টেড করে দিয়েছে। আর যখন আমরাই তার সঙ্গে কানেক্টেড থাকি, তখনই আমরা সরাসরি তার সঙ্গে কথা বলতে পারি। হিসাবে ধন্যবাদ এই সুন্দর সুযোগের জন্য। আর আপনারা যারা আজকে সংযুক্ত হয়েছেন, আপনাদেরকেও বিশেষ কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই। আমার নাম অসীম মুখাটি, আমার বাড়ি সুয়া গ্রামে, কোটালীপাড়া, গোপালগঞ্জ। কিন্তু আজকে আমি যাদের মুখ দেখতে পাচ্ছি অনেকে আমার পরিচিত, অনেকেই কাছের জন, প্রিয়জন। হয়তো অনেকদিন পরে আপনাদের সঙ্গে দেখাবার সুযোগ পেয়েছি, ঈশ্বরকে ধন্যবাদ দেই। এক ভাই সে বলছিল আমার মামা বাড়ির কথা, হয়তো তাকে আমি অনেকদিন দেখি না। মার্ককে ছোটবেলা দেখেছি, আজকে অনেকদিন পরে দেখলাম। এইভাবে অনেক ভাই বোনকে আমি দেখতে পাচ্ছি যাদেরকে অনেকদিন পর দেখতে পেলাম, কিন্তু সেই জন্য ঈশ্বরকে ধন্যবাদ দিতে চাই। আমরা সব সময় যখন বাইবেলের কথা শুনি, আমরা বেশিরভাগ সময় এনকারেজিং, আশীর্বাদের কথা শুনি, ভালোবাসার কথা শুনি। আমরা যদি দেখি রোমিও তার 8 অধ্যায় 35 পদে সেখানে লেখা আছে যে নাথিং ক্যান সেপারেট আস ফ্রম দি লাভ অফ গড। Absolutely nothing can separate us from his righteous hand, from his mighty hand, from his love. Shall trouble, hardship, persecution, or famine, or nakedness, or danger, or sword, তরবারি, মৃত্যু, তরবারি, দুর্ভিক্ষ, কোনো কিছু আমাদেরকে তার ভালোবাসা থেকে আলাদা করতে পারে না। এটা একটা তার প্রতিজ্ঞা যে তিনি আমাদেরকে ভালোবাসেন।
জন 3:16 আমরা সবাই জানি, আমাদের মুখস্থ। তিনি আমাদেরকে ভালোবাসেন, যার জন্য তিনি তার একমাত্র পুত্রকে দিয়েছেন। কিন্তু আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো, দ্যাট ইজ কমপ্লিটলি ডিফারেন্ট, টোটালি অ্যাডভার্স, অপোজিট তার ভালোবাসা, তার আশীর্বাদ থেকে। কারণ তিনি আমাদেরকে ভালোবাসেন এবং তিনি জীবন্ত, তার বাক্য জীবন্ত, এবং তিনি যে সমস্ত পৃথিবীর কর্তৃত্ব ধরে রেখেছেন, হি ইজ হোল্ডিং দ্য হোল অথরিটি অফ দ্য হোল ওয়ার্ল্ড, অফ দ্য হোল ইউনিভার্স। সেই জন্যই এমন হাস, এমন কঠিন কথা তিনি বলতে পারেন। রোমান 6:23 ফর দি ওয়েজেস অফ সিন ইজ ডেথ, বাট দ্য গিফট অফ গড ইজ ইটারনাল লাইফ বাই ক্রাইস্ট জিসাস আওয়ার লর্ড। পাপের বেতন মৃত্যু, অত্যন্ত কঠিন, অত্যন্ত হার্শ রিয়ালিটি। আপনি যদি পাপ করেন, ইউ মাস্ট ডাই। সেখানে কোনো কথা নাই, ইউ মাস্ট ডাই। দেয়ার ইজ নো অপশন, দেয়ার ইজ নো অল্টারনেটিভ এনি ওয়ে। ইউ সিন, ইউ মাস্ট ডাই। এটি আমার আজকে প্রচারের বিষয় না। আজকে আমি যে প্রচারের বিষয়টি বলবো, সেটি গত সোমবারে ভেরি সিমিলিয়ার আমি প্রচার করেছিলাম টরন্টো প্রেয়ার গ্রুপের সঙ্গে। আর সেটি হচ্ছে গালাথীয় তার 6:7 থেকে, তোমরা ভ্রান্ত হইও না, ঈশ্বরকে পরিহাস করা যায় না। ইউ ক্যানট মক দ্য লর্ড। কেননা মনুষ্য যাহা কিছু বুনে তাহাই কাটিবে। ফলত আপন মাংসের উদ্দেশ্যে যে বুনে, সে মাংস হইতে ক্ষয়রূপ পাইবে, কিন্তু আত্মার উদ্দেশ্যে যে বুনে, সে আত্মা হইতে অনন্ত জীবন শস্য পাইবে। এখন প্রশ্ন হচ্ছে, আমি আপনারা কি বুনছি? অত্যন্ত পরিষ্কার কথা, এর মধ্যে কোন দ্বিমত নাই। যাহা বুনিবে তাহা কাটিবে। সো শ্যাল ইউ রিপ। আমাদের দেশের ধারায় বলে, যেমন কর্ম তেমন ফল। আরো সাধারণ ভাষায় আমাদের লোকাল কলোকুয়াল বাংলা, যেমন কর্ম তেমন ফল। এবং এটি ঈশ্বরের অত্যন্ত কঠিন, হার্শ রিয়ালিটি। আপনি করবেন, আমি যা করব, তার ফল আমাদেরকে ভোগ করতে হবে, এবং সেখানে কোনো দ্বিমত নাই। আমরা যদি তার ভালোবাসার কথা চিন্তা করে, তার সঙ্গে মনে করে, তিনি কঠিন না, তিনি সবসময় দয়ালু, তিনি সবসময় আমাদেরকে ভালোবাসেন, তিনি সবসময় আমাদেরকে সুরক্ষা করবেন। অনেক সময় আমি বলি, আমি মৃত্যু ছাড়া উপত্যকা দিয়ে গমন করিব, কিন্তু কোনো অমঙ্গল আমাকে স্পর্শ করতে পারবে না, কারণ তুমি আমার সঙ্গে সঙ্গে আছো। তোমার যষ্টি এবং তোমার পাচুনি আমাকে রক্ষা করে, সাহায্য করে। Your rod and your staff will help us, protect us. এই যে তার প্রতিজ্ঞা, এটিও সবার জন্য নয়। এই প্রতিজ্ঞাও তিনি সবার জন্য করেন নাই। এই প্রতিজ্ঞা তিনি তাদের জন্য করেছেন যারা আত্মার বশে চলে। যারা মাংসের বশে, তাদের জন্য তার এই সমস্ত প্রতিজ্ঞা বৃথা। আমরা যদি মনে করি যে তিনি আমাদেরকে ভালোবাসেন, তিনি আমাকে নিয়ে যাবেন, আমি যাচ্ছি স্নান পূজা করতে, আমি যেখানে থাকি তোমরা সেখানে থাকো, নো, নেভার। যদি আমরা তার সঙ্গে সম্পৃক্ত না থাকি, তার বাক্য যদি আমাদের মধ্যে না থাকে, বলে যারা তার বাক্যে আছেন, তার বাক্য যাদের মধ্যে আছে, তারা যা কিছু যাচনা করে তারা সেটা পাইতে পারে, তারা আশীর্বাদ চাইতে পারে। যতক্ষণ হি ইজ ইন উইথ ইউ, যতক্ষণ তার বাক্য আমাদের মধ্যে আছে, ততক্ষণ আমরা যদি বলতে পারি যে হ্যাঁ, কোনো অমঙ্গল আমাদের স্পর্শ করতে পারবে না। There are 7 universal law. আপনারা যদি গুগল করেন, দেখবেন there are 7 universal law in the whole universe. সেটি সেকুলার ওয়ার্ল্ডের জন্য, for the people who never depend or affiliated to the God. যারা ঈশ্বরের সঙ্গে সম্পৃক্ত তাদের কথা বলছি না, কিন্তু যারা জগতের সঙ্গে সম্পৃক্ত তারা ওই আইন ফলো করে। কিন্তু যারা ঈশ্বরের সঙ্গে সম্পৃক্ত, যারা ঈশ্বরের সঙ্গে অ্যাফিলিয়েটেড, যারা ঈশ্বরের সঙ্গে কানেক্টেড, তাদের আলাদা, সেই ল তাদের জন্য। কিন্তু তার বাইরেও আরো অনেকগুলি ল আছে, সেটাকে একটাকে বলে কনসিকুয়েন্সিয়াল ল। আমরা বলি যে আমরা যা কিছু করি না কেন, তার একটা ফল আছে, তার একটা ফল আছে, এন্ড আছে, দ্যাট ইজ কল্ড কনসিকুয়েন্সেস, পরিণতি আছে। And that is called the consequential law or the consequential wrath of God.
যদি মাংসের বশে, the wrath is coming for you, the wrath is coming for me. কিন্তু আমরা যদি আত্মার বশে চলি, তাহলে আত্মার যে ফল আছে সেটা আমাদের আমরা দেখতে পাবো। আমরা সবাই জানি যে আত্মার ফল কি, the fruit of the spirit। এটি যদি আমাদের মধ্যে না থাকে, সেটাও গালাথিয়ান 5:22 লাভ, জয়, পিস, পেশেন্স, কাইন্ডনেস, গুডনেস, ফেথফুলনেস, জেন্টলনেস, সেলফ কন্ট্রোল। নিজেকে সংশোধন করা, নিজেকে সুরক্ষা করা, নিজেকে আলাদা করে রাখা। জগতের সঙ্গে তাল মিলিয়ে চললে আমরা সেটি পাবো না, কারণ we cannot serve two masters. Nobody can do that. Either to serve the world, you have to serve the Lord. আপনি যদি তাকে সম্পূর্ণ মনে প্রাণে বিশ্বাস করেন, depend on God with all your heart, with all your mind. Do not lean on your own understanding. নিজের জ্ঞানের বুদ্ধিতে, শিক্ষা দীক্ষায়, অর্থপ্রাচুর্যে নির্ভর করো না। When you trust in God and depend on God, it's very important. আমরা সুন্দর সুন্দর কথা বলতে পারি, সুন্দর সুন্দর বাক্য পরিচর্যা করতে পারি, সুন্দর সুন্দর উপদেশ দিতে পারি, কিন্তু সেই টোটাল কমপ্লিট ডিপেন্ডেন্স যদি আমাদের মধ্যে না থাকে তার প্রতি, আমরা তাহলে অবাধ্য। কারণ বাইবেল বলে পার্শিয়ালি ডিসঅবিডিয়েন্স, আংশিক কি বলে, তার থেকে দূরে থাকা, অবাধ্যতা, পার্শিয়াল ডিসঅবিডিয়েন্স, আংশিক অবাধ্যতা যদি থাকে, সেটিকে বাইবেল বলে কমপ্লিট ডিসঅবিডিয়েন্স। ঈশ্বরের সঙ্গে আংশিক, অল্প অল্প, আছি নাই, নো, দ্যাট ইজ নট গোনা ওয়ার্ক। যদি আপনি ঈশ্বরের সঙ্গে থাকতে চান, ইউ হ্যাভ টু কাম টোটালি, হোল হার্টেড, কমপ্লিটলি। জাগতিকের সঙ্গে একটু তাল মিলিয়ে চলবো, ঈশ্বরের সঙ্গে একটু তাল মিলিয়ে চলবো, সম্ভব না। ইউ ক্যানট স্যাটিসফাই হিম। ঈশ্বরের সঙ্গে শত্রুতা, জগতের সঙ্গে মিত্রতা। উল্টোটা হচ্ছে জগতের সঙ্গে মিত্রতা, ঈশ্বরের সঙ্গে শত্রুতা। ইটস ভেরি টাফ। আমি তাদেরও সুখী করব, তাকেও খুশি করব, ঈশ্বরকে সুখী করব, আমার পারিপার্শ্বিক লোকদেরকে সুখী করব। আমরা তাদেরকে সুখী করতে পারি আমাদের সেই যে আত্মার ফল, লাভ, পিস, সেলফ কন্ট্রোল, যা কিছু হচ্ছে, এইগুলিতে আমরা করতে পারি। কারণ বাইবেল বলে আমরা যখন আত্মার বীজ বুনি, আমরা আত্মার ফসল হারভেস্ট করি। আমরা যখন খারাপ কিছু বপন করি, তখন আমরা হিংসা, কষ্ট, বিপর্যয়ের কথা বীজ বপন করি, তখন সেগুলি আমাদেরকে হারভেস্ট করতে হবে। হিতোপদেশ তার 11 অধ্যায় যদি দেখি 17 থেকে, দয়ালু আপন প্রাণের উপকার করে, কিন্তু নির্দয় আপন মাংসের কণ্টক স্বরূপ, কিন্তু মিথ্যা বেতন উপার্জন করে। যদি আমাদের জীবনে মিথ্যা থাকে, আমরা মিথ্যার বেতন অর্জন করব। কিন্তু যে ধার্মিকতার বীজ বুনে, সে সত্য বেতন পাবে। যারা আনন্দ সহকারে বীজ বুনে, তারা আটিলি আসবে। যারা রোদন করতে করতে চোখের জলে বীজ বুনে, তারা আনন্দ সহকারে আটিলিয়া আসিবে। একটা গান আছে, আসিবে আনন্দে আটি লইয়া। এবং এখানে বলা হয়েছে আনন্দ সহকারে এবং চোখের জলে। যদি চোখের জলে আপনি বীজ বুনেন, আর সেটি হচ্ছে, চোখের জলটা হচ্ছে প্রভু যীশু খ্রিস্ট ক্রুশের উপরে তিনি যে চোখের জলটা ফেলেছিলেন, ক্রুশের উপরে যে ঘামটা তিনি ফেলেছিলেন, ক্রুশের উপরে তিনি যে রক্ত ঝুলিয়েছিলেন, ঘাম রক্ত একসঙ্গে মিশে, সেটির কথা বলা হয়েছে। আমরা যদি আমাদের জীবনের যে বীজ বপন করি, আর সেটির মধ্যে যদি প্রভু যীশু খ্রিস্টের রক্ত থাকে, দ্যাট প্রেশাস ব্লাড, সেই ঘাম, সোয়েট, ওয়াটার, তাকে কুক্ষিতে আঘাত করা হয়েছিল, তাকে কষ্ট দেওয়া হয়েছিল, তাকে চাবুক মারা হয়েছিল, সেগুলি যদি আমার মধ্যে থাকে, আমি যদি বলি প্রভু তোমাকে যে চাবুক মারা হয়েছিল, তোমাকে যে রক্ত ঝরানো হয়েছিল, তোমাকে যে ঘাম ঝরানো হয়েছিল, সেটি আমার জন্য, দ্যাট ওয়াজ হ্যাপেন কমপ্লিটলি ফর মি, ফর মাই সিন, দ্যাট ওয়াজ হ্যাপেন ফর মাই সিন। সেখানে তোমার কোনো অপরাধ ছিল না,
সেখানে তোমার কোনো দুঃখ কষ্ট পাবার কথা ছিল না, কিন্তু আমার পক্ষে আমার পাপের জন্য you have paid the whole, you paid the debt. এককালীন আমাদের সমস্ত পাপের বোঝা তিনি নিয়েছেন, এককালীন ক্রুশের উপরে তিনি সমস্ত আমাদের যে ঋণ সেটি তিনি পরিশোধ করেছেন। সুতরাং ইটস ভেরি ইম্পর্টেন্ট টু চেঞ্জ, ভেরি ইম্পর্টেন্ট টু থিঙ্ক যে আমরা কি বুনছি, সার্টেনলি যা বুনবো তাই কাটবো, যাহা বুনিবে তাহা কাটিবে। আমরা কি প্রভুর সঙ্গে সম্পৃক্ত আছি? আমরা কি সেই আত্মার বীজ বপন করছি? আমি কি আমার প্রতিবেশীকে ভালোবাসছি? সেখানে বলা আছে লাভ, পেশেন্স, ভালোবাসো, ধৈর্য ধরো। সেটা করি না, একটুতেই রেগে যাই, একটুতেই রেগে গিয়ে তাদের সঙ্গে আমরা ঝগড়া বিবাদ করি। সেখানে সেই বাক্যের যে বীজ সেটি সেখানে নাই। আত্মার বীজ, আত্মার ফল লাভ, জয়, পিস, পেশেন্স, কাইন্ডনেস, ফরগিভনেস, ফেথফুলনেস। এবং এর অপোজিট যেটা হচ্ছে সেই গালাথিয়ান 5:19 লেখা আছে, অন দি আদার হ্যান্ড দি অপোজিট ভার্সেস, অপোজিট গুণ, অপোজিট স্বভাব আমাদের মধ্যে আছে, আর সেগুলি অত্যন্ত খারাপ। সেক্সুয়াল ইমোরালিটি, not honest, not humble. There is a lack of humbleness, there is a lack of meekness, there is a lack of trust, there is a lack of depend on God. তখন আমাদেরকে ঠিক তার উল্টো হারভেস্ট করতে হবে। হয়তোবা it can be time factor. You don't harvest right away because আপনি যখন বীজ বুনেন, আপনি কোনোদিন is related to the farming, is related to the agriculture. আপনি যখন বীজ বুনেন, you cannot harvest right away, you have to wait to harvest, কারণ তার ফল আসতে সময় লাগে। আমরা যখন পাপ করি, সেই পাপের বিচার যখন হবে, সেটা কিন্তু রাইট ওয়ে আসে না ঈশ্বরের কাছ থেকে, you have to wait. ইটারনাল wrath তখন নেমে আসে, ইটারনাল পানিশমেন্ট তখন নেমে আসে যখন আমরা মাংসের বশে চলি। আরেকটা wrath হচ্ছে, আরেকটা ল হচ্ছে ক্যাটাকলিসিজম wrath, আর সেটি হচ্ছে মানুষ যখন তার থেকে দূরে চলে যায়, আর তখন নানান দুর্যোগ, দুঃখ, কষ্ট আসে, যেরকম সুনামি, ফ্লাড, মহামারী, কোভিড-19। এগুলি কেন আসে? কারণ মানুষ যখন মাংসের বশে চলতে শুরু করে, when they are separate from the love of God, তখন জাগতিক এই বিপর্যয় আসে, আর সেটি একটি ল ঈশ্বরের, আর এটি একটি ঈশ্বরের ক্রোধ। আমি আরেকটা লয়ের কথা বলবো এখানে, গালাতীয় যে পুস্তক আমরা পাঠ করেছি, তোমরা ভ্রান্ত হইও না। ঈশ্বরের পরিহাস করা যায় না, you cannot mock the God. ফলত তোমরা যা বুনে তাই কাটবে। এই অংশটিকে গালাতিয়ার 6:7 থেকে 10 পদ, এই যে অংশটা, দি প্যাসেজ, এটা বলা হয় inescapable law, inescapable law, escape to রক্ষা পাওয়া, সরে যাওয়া, নিজেকে বাঁচানো। আর সেই জন্য এটাকে বলা হয়েছে inescapable. You cannot save yourself, you cannot protect yourself তখন এই বীজগুলি আপনার মধ্যে না থাকে, নো ম্যাটার হোয়াট। হয়তো বা টাইম ফ্যাক্টর, রাইট ওয়ে, যেটা আগে বলেছি যে বোনা কাটাটা হচ্ছে কিছুটা টাইম ফ্যাক্টর। ইউ ডোন্ট হারভেস্ট দি রেজাল্ট, ইউ হ্যাভ টু ওয়েট ফর দি রেজাল্ট। আর এই লটা ঠিক একইভাবে, when that law comes, when the judgment comes, when he will come back, you cannot, I cannot escape from that law. যারা লয়ের স্টুডেন্ট আছে, মার্ক হয়তো বলবে there is another law, it is related to this passage, related to the গালাথীয় 6:7-8, আর সেটি হচ্ছে immutable law. আপনারা কোর্টে গেলে শুনবেন immutable law, that law cannot be changed,
Immutable law, that law I cannot change with our ability, with our might, with our power. We cannot change that. You must harvest মাংসের ফল. Nobody is there to change. God himself, he's not going to change. তখন তিনি বলবেন, I do not know you. আমি তোমাকে চিনি না. আমি শুরুতে বলেছি, harsh reality. That is a very harsh passage from the God. We can change. অনেক সময় আমরা প্রার্থনা করি, God, তুমি আমাকে শিখিয়ে দাও. Give me the serenity to accept the things that we cannot change with our ability. But this law, immutable law, unmutable law, only he can make it to mutable law. Only him himself can change into mutable law. যে আইন আপনার বিপক্ষে ছিল, সেই আইন তিনি আপনার পক্ষে রায় দিতে পারেন। যে ভার্ডিক্ট, আমরা কোর্টে শুনি যে ভার্ডিক্ট, বা কি বাংলায় কি বলে, রায়, he cannot change that রায়. But when he is in the court, when he is pleading on behalf of you, যখন সে আপনার উকিল, যখন সে আপনার মুক্তার, যখন সে আপনার লয়ার, he can change that immutable law into mutable law. তিনি সেটিকে পরিবর্তন করতে পারেন, কিন্তু সেটার জন্য কিছু কন্ডিশন আছে। ঈশ্বর, he doesn't do anything without a purpose. He doesn't do anything without a purpose. Whatsoever he does, there is a purpose behind it. Remember, you can quote that. There is purpose behind everything happening. Bible, we cannot do any sin. We cannot do any sin or any sin occur without his eyes, without his vision. There's no room to hide. There is no room to hide. There is no place to hide. There is nobody can hide. That will be counted. Whatsoever we do, every single work, every single deed we do, because we are accountable. We are accountable to him. Then সমস্ত, he was written, that everything is written in the book of life. জীবন পুস্তকে লেখা আছে. You cannot escape. That is why it said that inescapable law. Related to this passage, Galatian. This law, প্রেরিত পৌল তিনি লিখছেন গালাথীয়দের প্রতি. The people of Galatian, in সংক্ষেপ তাদের বলে গার্লস, GIULS, গার্লস or Galatian. এশিয়া মাইনর, রোমের কাছাকাছি, সেখানে লোকদেরকে তিনি সাবধান করছেন এই বাণী দিয়ে, এই কথা দিয়ে তিনি সাবধান করছেন। যাহা বুনিবে তা কাটিবে। Still you have time. Still you have time to mend yourself. Still you have time to save yourself. সেখানে তিনি বলছেন যে মসির সেই আইন প্রতি দৃঢ় থেকে, no, you must trust in Jesus Christ. You must surrender your life into his hands. Only Moses, with his law, with his immutable law, you cannot be saved. পৌল বলছে তোমরা সাবধান হও, কারণ তারা প্রভুর কাছ থেকে দূরে সরে গেছিল, তাদেরকে সাবধান করে দিচ্ছে, পাপের বেতন মৃত্যু। তোমরা সাবধান হও, তোমরা সাবধান হও, কেননা মনুষ্য যাহা কিছু বুনে তাহা কাটিবে। ফলত আপন মাংসের উদ্দেশ্যে যে বুনে সে মাংস হইতে ক্ষয়রূপ শস্য পাইবে, কিন্তু আত্মার উদ্দেশ্যে যে বুনে সে আত্মার ফল পাইবে, সে আত্মার ফল পাইবে। যখন তার 14 অধ্যায় 18 পদে সেখানে লেখা আছে, পবিত্র খ্রিস্ট তিনি চলে যাচ্ছেন। He was ascended to heaven. He went to heaven after his resurrection. কিন্তু তার আগে he was crucified on Friday. আমরা যেটা জানি, the Bible বলে Good Friday he was crucified. The day before, that is called Thursday or বৃহস্পতিবার, and বৃহস্পতিবার তিনি মিটিং করেছিলেন, জরুরি মিটিং।
That is called the upper room. I forgot the word. যেখানে প্রভু যিশুর শিষ্যদের সঙ্গে বিশেষ করে তার প্রত্যেকটি শিষ্য সেখানে ছিল, আর তিনি তাদেরকে বলছিলেন আমি চলে যাচ্ছি, আই এম গোয়িং ভেরি সুন। কারণ তিনি জানতেন ঈশ্বরের ইচ্ছা, কারণ তিনি জানতেন যে ঈশ্বর তার জন্য কি রেখেছেন। He need to die on the cross. He had to die on the cross for your sin, my sin, for our sin, for our iniquity, for our unrighteousness, for our sin, our পাপ, আমাদের অসুন্দর যা কিছু আছে, যে মাংসের ফল যেগুলি আমাদের মধ্যে আছে, সেইগুলির জন্য he has to die on the cross. আর তার জন্য আপার রুম ডিসক্লোজার, আপার সেটাকে বলা হয়। আর 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 যে রুমটা করা হয়েছিল সেটা এখনো আছে, যদি কেউ জেরুজালেমে যান। আর সেখানে, এবং সেই ঘরটা একটা বড় ঘর, যেখানে লাস্ট সাপার প্রভু যীশু খ্রিস্ট তার শিষ্যদের সঙ্গে শেষ ভোজ করেছিলেন। Last Supper took place in that upper room. That is why it's very famous room in the whole world. Everybody wants to see that room. Upper room discourse. That is called upper room discourse. যদি আপনাদের কখনো সুযোগ হয় আপনারা পড়বেন what is upper room discourse. That upper room discourse when যখন তিনি প্রভু যীশু খ্রিস্ট তাদেরকে বলছিলেন, এবং সেখানে বসে তিনি বলছিলেন তোমাদের মধ্যে একজন আছে যে আমাকে ধরিয়ে দেবে। Someone is going to betray. That conversation was happened there, and that particular man was there. আমরা সেটি জানি। আপার রুম ডিসকোর্স, প্রভু যীশু খ্রিস্টের শেষ কথোপকথন, প্রভু যীশু খ্রিস্টের শেষ মিটিং তার শিষ্যদের সঙ্গে। আর তিনি সেখানে বলেছিলেন আমি চলে যাচ্ছি, আই এম লিভিং according to the Bible, according to the God, I have to ascend it. I have to ascend into heaven, but I'll come back. I'll come back. And every single people die, they will raise again. এবং সেই দিন প্রত্যেকের নাম ধরে ডাকা হবে। কি বীজ বুনেছিলে, আজকে সেটার হারভেস্ট হবে। কি কাজ করেছিলে, আজকে সেটা গণনা হবে। কোনো গরিবকে খাইয়েছিলে, কোনো পথের ভিখারিকে দুঃখ কষ্ট দেখে সে পাশ কাটিয়ে গিয়েছিল, রোববার দিন চার্চে না গিয়ে পার্টি গিয়েছিল, ঈশ্বরের সঙ্গে ছিল, ফুল হার্টেড, কমপ্লিটলি ডিপেন্ড অন গড। আর ইউ কমপ্লিটলি ট্রাস্ট গড? আর নিজের জ্ঞানে যদি বলি এই কথা আমার জন্য না। অনেকেই হে প্রভু হে প্রভু করবে, কিন্তু সবাই তো তার সঙ্গে মিলবে না। যে ভালোবাসা আমাদেরকে তার থেকে আলাদা করতে পারে না, অ্যাবসলিউটলি আলাদা করতে পারে না, তার মানে আমরা সবসময় তার সঙ্গে থাকবো? নো, ইটস ডিপেন্ড অন হোয়াট ইউ ডিড ইন ইউর লাইফ। ইটস ডিপেন্ডস হোয়াট আই ডিড ইন মাই লাইফ। যদি ভালো কিছু করি, অবশ্যই ভালো ফসল নিয়ে আসিব আনন্দে, আটি লইয়া, সেই কথা এখানে বলছেন। অত্যন্ত কঠিন বলেছি, ইটস ভেরি হার্শ, ইটস ভেরি টাফ, অত্যন্ত কঠিন, কিন্তু পরে পথ খোলা আছে। পাপের বেতন মৃত্যু, the wages of sin is death. By the name of Jesus, there is a salvation. We can save ourselves. We can escape ourselves. Those law, unescapable law, unmutable law, যতক্ষণ আমাদের পক্ষে কার্যকারী, যতক্ষণ আমরা তার থেকে আলাদা, ততক্ষণ আমরা তার থেকে ডিসকানেক্টেড। আজকে যদি আমি জুম থেকে আলাদা হয়ে যাই এই মুহূর্তে, যদি কোনো কারণে নেটওয়ার্ক, ইন্টারনেট, আমার কম্পিউটার, যে কোনো কারণে I can be disconnected. Very simple. That is called secular law. Secular law, those who are not collected, those anything is not connected to God, that is secularism. আজকে আমাদের মধ্যে সেই সেকুলারিজম আছে কিনা? আমাদের এমন কিছু আছে নাকি আমাদেরকে বাধা সৃষ্টি করে? আমাদের মধ্যে এমন কিছু আছে নাকি যা তার সঙ্গে সম্পর্ক রাখতে বাধা সৃষ্টি করে?
সকলেই পাপ করিয়াছে, এভরিবডি সিন এন্ড দে ফর্টেস অফ হিজ গ্লোরি। সকলেই পাপ করিল এবং তার আশীর্বাদ থেকে বিচ্যুত হয়ে গেল, তার আশীর্বাদ থেকে দূরে গেল। কিন্তু প্রভু যীশু খ্রিস্টকে গ্রহণের মধ্য দিয়ে উই রিস্টাব, যখনই পাপ করলো তখনই তার থেকে আমরা আলাদা হয়ে গেলাম, ইউ আর ডিসকানেক্টেড। তখন ঈশ্বর চিন্তা করলেন, এত স্বাদ করে মানুষকে সৃষ্টি করেছি, যখন কোনো কিছু তিনি সৃষ্টি করেছেন তিনি বলেছেন ইজ ভেরি গুড, নো ইজ গুড, ইজ গুড। কিন্তু যখন তিনি মানুষকে আপন প্রকৃতিতে সৃষ্টি করলেন তখন প্রভু ঈশ্বর বলেছিলেন ইজ ভেরি গুড, ইজ ওয়ান্ডারফুল। Adjective was added to there, not only good, that was very good. যাদের তিনি এত আনন্দ করে এত নিজ প্রতিমূর্তিতে নিজ ইমেজে সৃষ্টি করলেন, তখন যারা তার থেকে দূরে চলে, দে আর ডিসকানেক্টেড, দে ফল শর্ট অফ হিজ গ্লোরি। তিনি চেয়েছিলেন যে এই মানুষ যেন তাকে সবসময় গ্লোরি দেয়, কিন্তু তার পাপের মধ্য দিয়ে সেই গ্লোরি থেকে চলে আসলো। আর তখন ঈশ্বর চিন্তা করলেন কিভাবে তাদেরকে আবার রিস্টাবলিশমেন্ট, দ্য রিলেশনশিপ ওয়াজ ব্রোকেন, যে সম্পর্কটা ঈশ্বরের সঙ্গে আমাদেরকে ভেঙে গিয়েছিল সেটিকে আবার কি করে রিস্টাবলিশ করা যায়, সেটিকে আবার পুনর্স্থাপন করা যায় কিভাবে। আর তখন তিনি তার একমাত্র পুত্র প্রভু যীশু খ্রিস্টকে দিলেন। যদি তাকে গ্রহণ করো, তার মধ্য দিয়ে যে পাপ করে পেছনে পড়েছিলাম, যে পাপ করে তার থেকে আলাদা হয়ে গেছিলাম, উই ক্যান রিকানেক্ট অ্যাগেন, উই ক্যান রিস্টাবলিশ দ্য রিলেশনশিপ উইথ গড অ্যাগেইন। শুধুমাত্র আমরা সবাই অপরাধ করি, সকলে পাপ করিয়াছে, সকলে বিরুদ্ধাচারণ করেছে, কিন্তু যখন আমরা রিপেন্ট করি, when you repent our sin, when you confess our sin, when you bring our sin and give it to God, সে প্রভু যীশু খ্রিস্ট, আমি আমার জীবনের সমস্ত দুর্বলতা, পাপ, অসুন্দর, মাংসের যে সমস্ত কার্যকলাপ, যে ফল আছে, সেগুলি আমি তোমার আত্মার ফল আছে, তুমি আমাদের সেই লাভ, পেশেন্স, কাইন্ডনেস, ফরগিভনেস তুমি আমাকে দাও প্রভু। আমি যেন আমার নেইবারকে লাভ করতে পারি, লাভ ইউর নেইবার লাইক ইউর ওন ব্রাদারলি লাভ, নিজের মতো করে ভালোবাসো। অনলি শুধুমাত্র এর মধ্য দিয়ে, সেই আত্মার ফলের মধ্য দিয়ে, যদি আত্মার ফল আমাদের মধ্যে আমরা বপন করি, যদি আত্মার ফলের বীজ আমরা বপন করি, আজকে যদি সেটি বপন করি, when he is coming back we'll harvest, আত্মার ফল আমরা হারভেস্ট করব, আমরা আটি বেঁধে নিয়ে আসবো, আসিবে সকলে আনন্দে আটি লইয়া। তার একটি কারণ, তার একটি পথ হচ্ছে আমরা আমাদেরকে তারাতে তুলে দেই। সারেন্ডার আওয়ার সেলফ, আই সারেন্ডার, একটা গান আছে, আই সারেন্ডার অল টু দি মাই ব্লেসেড সেভিয়র, আই সারেন্ডার অল। যদি আপনি এই গানটি করেন মনে মনে, যে প্রভু আমি আমার যা কিছু আছে, আমার গর্ব, অহংকার, আমার পাপ, আমার অসৌন্দর্য, আমার মধ্যে এমন কিছু আছে যা তোমাকে পীড়া দেয়, যা তোমাকে কষ্ট দেয় প্রভু গো, আমি এই সময় সমস্ত কিছু তোমার ক্রুশের কাছে রাখি প্রভু গো, এবং তুমি আমাদের মধ্য থেকে সেই সমস্ত দূর করে দাও, এবং তোমার সঙ্গে আবার নতুন করে সম্পর্ক স্থাপন করতে তুমি আমাকে আশীর্বাদ যুক্ত করো প্রভু গো। দেখবেন তিনি সেটি করবেন, কারণ আপনার পক্ষে যে রায় ছিল, আপনার উপরে যে ভার্ডিক্ট ছিল, দ্যাট পাপের বেতন মৃত্যু, আপনার উপরে যে রায় ছিল, যাহা বুনিবে তাহা কাটিবে, সেটি তিনি তুলে নিয়েছেন। তিনি অলরেডি সেটি তুলে নিয়েছেন ক্রুশের উপরে আপনার জন্য, আপনার আমার পক্ষে, বিহাফ অফ ইউ অ্যান্ড মি, হি অলরেডি টুক ইট। নো মোর, নো লঙ্গার আমার সেই সমস্ত দুর্বলতা সেখানে আর লেখা নাই, হি অলরেডি ইরেজ ফ্রম দি বুক অফ লাইফ। শুধুমাত্র প্রভু যীশু খ্রিস্টের সেই রক্ত, যে রক্ত তিনি বইয়েছেন, লাল টকটকে রক্ত, ফোটায় ফোটায় ঝরে, তোমার তরে আমার তরে। ইংলিশে একটা গান আছে, হোয়াট ক্যান, বাংলাও আছে, সেটি আমরা বর্ষিল বোর্ডিং এ করতাম, কি মোর পারে পাপ ধুতে, হোয়াট ক্যান ওয়াশ অ্যাওয়ে মাই সিন, নাথিং বাট দ্য ব্লাড অফ জিসাস। হোয়াট ক্যান মেক মি হোল অ্যাগেইন, কারণ আমরা পাপে ভেঙে চুরে চুরমার হয়ে গেছিলাম। হোয়াট ক্যান মেক মি হোল অ্যাগেইন, আবার পরিপূর্ণ করতে পারে, নাথিং বাট দ্য ব্লাড অফ জিসাস। ও প্রেশাস ইজ দ্যাট ফ্লো দ্যাট মেক্স মি হোয়াইট অ্যাট স্নো। সেই তুষারের মতো আপনাকে সাদা ধবধবে করবে। আপনার মধ্যে যে পঙ্কিলতা আছে, পাপ আছে, যা কালিমা আছে, সমস্ত কিছু তিনি ধুয়ে মুছে, হি ইজ গোনা মেক ইউ হোয়াইট লাইক স্নো। I surrender all to Jesus. I surrender all. I surrender all to thee, my blessed Savior. He is the blessed Savior. If you surrender, if you bring yourself, you born again. That is called born again. একটা কথা বলতে গেলে আরেকটা রিলেটেড এসে যায়। If you don't born again, you cannot see the
হেভেন। নিকোদিমাসের গল্প আমরা জানি, আসে প্রভুর কাছে, প্রভু স্বর্গে যেতে হলে, আর প্রভু নতুন জন্ম, আমি কি আবার মায়ের গর্ভে? ইউ ওয়ান্ট মি টু গো ব্যাক টু মাই মাদার্স ওম্ব and born again? No, you don't need to go মায়ের সেই কি বলে জঠরে, you don't need to go back to the womb of your mother. No, still you can born in water and spirit. That spirit he lived, যেটা আমি বলতে চাচ্ছিলাম, before he ascended to heaven, he lived the Holy Spirit, এবং সেখানে তিনি বলছেন I am living and I am leaving the helper. I am going, but I am leaving behind. তোমাদের জন্য রেখে যাচ্ছি that helping hand, helping, and who will help you, and who will teach you, and who will protect you, and who will guide you. যে তোমাকে পরিকল্পনা, যে তোমাকে রক্ষণাবেক্ষণ করবে, that is Holy Spirit. Jesus Christ is not here today because he's in heaven, but he left his own image. পবিত্র আত্মা তিনি রেখে গেছেন। যদি আপনি পবিত্র আত্মার বশে চলেন, তাহলে আত্মার ফল যেটি আমি বলেছি আমরা সেটি উপার্জন করতে পারবো। আমরা যেন পবিত্র আত্মাকে সঙ্গে নিয়ে চলি। যতক্ষণ পবিত্রতা আমাদের সঙ্গে আছে, ঈশ্বরের প্রতিজ্ঞা অনুসারে, that পবিত্র আত্মা, that Holy Spirit will guide you, will help you, will protect you, will advise you. আমাদের পাশে বসে উকিলের মতো বলে দেবে আপনার কি করা উচিত। আপনি যদি বাক্যের আলোকে আসেন, আপনি যদি বাক্যের কাছে আসেন, বাক্য আমাকে বলে দেবে এখন আমার কি করা উচিত। আমরা অনেক সময় পরীক্ষায় পড়লে, দুর্বলতায় পড়লে আমরা জগতের যে সেকুলারিজম সেটি দৌড়ি করি আগে। কিন্তু আগে যদি ঈশ্বরকে বলেন, প্রভু আমার এখন কি করা উচিত। আপনি জগতে থাকেন, আপনি জগতের মেডিকেল ফ্যাসিলিটির সুযোগ সুবিধা আপনি নেবেন। আই লিভ ইন ক্যানাডা, আমাকে 911 কল করলে 2-3 মিনিটের মধ্যে অ্যাম্বুলেন্স এসে হাজির। I did that last month. আর যখন ফোন করে I need ambulance, আপনি যখন ফোনে within 2 or 3 minutes তাদের সঙ্গে কথা বলবেন, by this time we will hear the siren that ambulance is on the way to your house. আমি তাদের সঙ্গে কথা বলছি যে আমার এই সমস্যা, আমার অ্যাম্বুলেন্স লাগবে। তারা আসলো 2-3 মিনিটের মধ্যে। আমি শুনলাম যে আসতেছে, এবং অপারেটর যে ওদিক থেকে ফোন ধরে, সে তখন ফোনটা হ্যাং আপ করে না, আপনাকে বিজি রাখে যে আপনি কেমন আছেন। বাই দিস, যতক্ষণ না প্যারামেডিক দিয়ে অ্যাম্বুলেন্স পৌঁছায়, যখন তারা পৌঁছায় তখন বলে ওকে এখন তুমি ওদের সঙ্গে কথা বলো, দে উইল হেল্প ইউ, দে উইল সেভ ইউ। সেটি আমরা গ্রহণ করি নেই, কিন্তু তারপরও ঈশ্বরের উপর নির্ভরশীলতা প্রয়োজন আছে। আমি গর্বের কথা বলছি না, যে গর্ব করার জন্য নিজের কথা বলছি না। আমি প্রত্যেক দিন আমার গ্যারেজে বসে যখন গাড়িটা স্টার্ট দেই, আমি একটু ছোট্ট প্রার্থনা করি আধা মিনিটের, প্রত্যেক দিন। প্রভু, I leave my son, I leave my daughters, I leave my wife into your mighty hand, and I leave myself into your mighty hand. আমি যতক্ষণ গাড়ি চালিয়ে যাবো, অতক্ষণ ফিরে আসবো। আমি যেন ফিরে এসে দেখি আমার সন্তান, আমার স্ত্রী ভালো আছে, they are safe. Very simple prayer. We can do that. That means that is a submission. That is a submission. That is a surrender, that you put yourself, you put everything to his hand. Then he will protect. আমি যদি ভুলে যাই, তিনিও ভুলে যাবেন। If I forget to do that, he will forget. যেমন কর্ম তেমন ফল। তুমি আমাকে ডাকো না, আমিও তোমাকে ডাকি না। তুমি আমাকে দেখো না, আমিও তোমাকে দেখি না। এর মানে এই না that nothing can separate us from his God. Yes, আমাদের দুর্বলতা, আমাদের পাপ, আমাদের মাংসের পাপ আমাদেরকে তার থেকে আলাদা করে। সুতরাং ইজ ভেরি কেয়ারফুল। আমরা যেন অন্তত চিন্তা করি যে হোয়াট আই এম সোয়িং, আই মাস্ট রিপ দ্য সেম। সুতরাং নিজেকে ঈশ্বরের কাছে তুলে দেই, নিজেকে ঈশ্বরের কাছে তুলে দেই। তিনি সমস্ত কিছু করতে পারেন। আর বাইবেল বলে স্বর্গ এবং পৃথিবীর সমস্ত কর্তৃত্ব তাকে দেওয়া হয়েছে। He is holding the whole authority of the whole universe, not only France, not only Canada, not only US, but the whole universe. তিনি সুরক্ষা করেন। আমরা আজকে এখানে যারা সম্পৃক্ত হয়েছি, কারো রাত কারো সকাল, আমার সকাল আমি একটু আগে কাজ থেকে এসেছি, আপনাদের রাত বাংলাদেশে। তিনি জানেন আমাদের কার কি প্রয়োজন। তিনি আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন, যেন আমরা সজাগ থাকি আমি কি বুনছি আর আমি কি কাটবো। আমি যেন আত্মার বশে থেকে আত্মার বীজ বপন করতে পারি। ঈশ্বর আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন।
ইম্মানুয়েল।